अरे मारसेगा तुम्हारे मारसेगा सुजुन कब दिয়েছে আমার হাতে মারसेगा তোমারে সুজন টাকায় কোন সময় এই আধা ঘন্টা হইছে না আমার ঘর এটা না এটা মানে আমাদের বাড়ি আমার ঘরের পাশে। আচ্ছা এইখানে একটা মানে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, এটা তো আশপাশের লোকজন অবশ্যই না দেখে পারে না। আপনারা যদি সুস্থ শরীরে শুনেন তাহলে আমরা যা দেখছি তা আচ্ছা বলতে পারি। সেইটি বলবেন। ওইসে যাইয়া পরশুদিন রাত্রে কালু নামের একটা ছেলে আছে এই বাড়ি এই ঘর এই পাশের ঘর। তো কালু কি করছে ভাত খাইয়ে ওই জায়গায় বলে সন্ধ্যা রাত্রে 9টা সাড়ে 9টার দিকে মোবাইল দেখতেছে তখন ওই মুহূর্তে সুজন কোন দিক থেকে আসছে বলে ওই মনে হয় যে বাজারের দিক থেকে আসছে। আসার পরেই ওই সুজন আইসা কালুর মোবাইল নিয়ে টানাটানি করতেছে, মোবাইল নিয়ে যাবে। তো মোবাইল নিয়ে যাবে, কালু আবার মোবাইল শক্ত করে ধরে রাখছে। যখন ধরে রাখছে আচ্ছা কথা বললি না যখন কালুর মোবাইল নেওয়ার জন্য সুজন টানাটানি করতেছে, কালু মোবাইল ছাড়তেছে না ছাড়া অবস্থা। তখন আপনার ওই কালু চিক করলইছে কালুরে টানতে টানতে সুজনেদের এই পাকঘরে পিছনে রান্নাঘরের ওই জায়গায় গলা ধরে মুখ চেপে নিয়ে আসার আপনারা একটু কথা বললেন না তো। নিয়ে আসার পরে ওই জায়গায় আসা ওর সুজনের আর কি কালুরে জবাই দেবে বলে যে তোরে জবাই দেবে মোবাইল গত রাত্রে গত রাত্রে না পরশু রাত্রে নির্বাচনের রাত্রে মোবাইল নিয়ে এত মূলত কালুর হাতে মোবাইল ছিল। ওই সুজন মানে মোবাইলটার জন্য মূলত সূত্র হইলো এটা প্রথম মারামারি সূত্র হইলে যাই কালুর ওই মোবাইলটা নিয়ে যাবে। এই তখন ওই কালুর ভাই আবার ঘরে ভাত খাইতেছে, যার হাত কাটছে তার নাম রিয়াজ। ওই রিয়াজ কি করছে দৌড়ে লাফ দিয়ে পড়ছে। এই বাসা আবার ওদের এই বাসা ও আবার এই বাথরুমে ছিল ও চিক করলে বলে শুনছে। শোনার পরে ও শাশুড়ির দৌড়ে পাঠাইছে যে যাই দেখেন সুজন জানি মনে হয় রিয়াজের মারতেছে না কালুরে মারতেছে। ও শাশুড়ি দৌড়ে ওদিকে গেছে, লোকজন ওদিক থেকে বের হয়েছে। এখন হেরা লোকজন বের হওয়ার আগে আপনার ওই রিয়াজ বের হয়েছে। যখনই রিয়াজ বের হয়েছে তখনই ওই সুজন প্রথমেই ডাইন হাতে কোপ দিছে। ডাইন হাতে কোপ দিয়েছে, ডাইন হাত মানে এই জায়গায় এসে অল্প কিছু ঝুলে রয়েছে। আমরা বাঁচি টানছি সবাই। আর কালুর ধরেন পিঠে হালকা লাগছে, কালুরে মারছে প্রচুর পরিমাণ, ওই জায়গায় ফেলে মারছে সুজন। মারার পরে আস্তে আস্তে লোকজন জড়ো হয়েছে চারিদিক থেকে। আমরা তো প্রথম ভাবছি যে ডাকাত এই ডাকাত বলে এলাকার জনগণ আমরা বাড়ির যত মহিলা আছি আসবার নির্বাচনের রাত মানে কোথায় থেকে এত লোকজন আসছে আমরা জানি। এটা বৃহস্পতিবার দিবাগত রাতে নির্বাচনের রাত্রে ঘটনা, ওই দিন বৃহস্পতিবার রাত্রে ওই দিন ঘটনা। এই লোকজন চারিদিক থেকে আপনার অনেক মানুষ জড়ো হয়েছে, যেমন এই পশ্চিম দিক থেকে আসছে এদিক থেকে আসছে লোকজন এসে অনেক মানুষ হয়েছে। হ্যাঁ মানুষ যে আমরা একজন নাম বলবো আমরা এরকম এত মানুষ আসছে একজনের নাম তো কইতে পারবো না আমরা অন্ধকারে এত মানুষ। ওই রাত্রের ঘটনা তো ওইরকম আমরা প্রশ্ন করি। আচ্ছা আমরা জিজ্ঞেস করি, আমরা একটু কথা বলি। আচ্ছা ওই রাত্রের ঘটনা যা ঘটছে ওই রাত্রে ওই জনগণ পাবলিক যত আছে এরা সুজন নাকি ঘরে উঠছে, ভাবছে যে সুজন ঘরে উঠছে এই বলতে মানুষ মানে ওর ঘর দুয়ার ভেঙে ফেলছে। রাত্রে ঘর ভাঙার পরে আমরা ওরে নিয়ে ও তো ঘরে ছিল না, এই জন্য মূলত সবাই মিলে ঘর ভাঙতেছে পোলা পানে। এই পরে আপনার এই কাকসিরা লেমুয়া বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে অনেক ছেলেরা আসছে। আমাদের ওরকম নির্ধারিত কোনো হিসাব নাই যে আমরা বাড়িতে 80-90 জন আছি ফ্যামিলি, মহিলা পুরুষ বাচ্চা পোলাপান নিয়ে অনেক মানুষ জড়ো হয়ে গেছে এই জায়গায়। মায়ের সাথে কতজন ছিল মানে ঘর এই গেছে রাত্রের ঘটনা, রাত্রে ভাঙ্গেছিল। এরপরে সুজনের সবাই খুঁজতেছে, কেউ কোথায় পাইতেছে না, সুজন বলে চলে গেছে। কালকে আবার আপনার আচ্ছা এই রিয়াজের যে বললেন না হাত কাটছে, রিয়াজের পরে কি হাসপাতাল নিয়ে গেছে? আমরা এই জায়গা থেকে কাকসিরে পাঠাইছি, কাকসিরা থেকে সেলাই দেয় না হেরা বলতেছে যে এটা কোপাকুপি যাতে এটা তো একটা কিছু হওয়া দরকার আইনগত ভাবে, এরা দেয় না। নিয়েছে পাথরঘাটা থেকে ফেরত দেওয়ার পরে নির্বাচনের রাত কোনো গাড়ি টাড়ি পাইতেছে না, প্রচুর পরিমাণ ব্লাড গেছে ছেলেটার। ওই জায়গা থেকে বরিশাল নিয়ে গেছে, কালামগদি আমাদের এই জায়গায় যে কালামগদি আছে সে বলছে যে তা বরিশাল নিয়ে যান। এরা অ্যাম্বুলেন্স ভাড়া টাড়া করে টরে দিয়ে আমরা বাড়ির সবাই চান্দা টান্দা ধরে বরিশাল ওই রাত্রেই পাঠাই দিছি।
ওই রাতে এখন পর্যন্ত আছে। আচ্ছা, কত হ্যাঁ, গরিব মানুষ। আচ্ছা, তারপর সকালে এই, ঘটনা সকালে আপনি 9:30 থেকে 10:45 দিকে সুজন বাড়ি আসছে। সুজন আমরা একটু একটু জানি, সকালবেলা যখন আপনারা দিন হয়েছে তখন কি দেখলেন ঘর সব ভাঙ্গা, এখন যেরকম ওইরকম হ্যাঁ, ভাঙ্গা? তিন ও ঘর রাত্রে ভেঙে ফেলছে, এইবার ঘর সকালে রাত্রে ভেঙে ফেলছে। পাবলিক সুজন ঘরে ছিল না। না, সুজন ঘরে ছিল না, সবাই ভাবছে যে সুজন ঘরে দৌড় দিচ্ছে।